আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং তোমাদের ফেব্রুয়ারি 69 এই কবিতাটি তোমাদের পরীক্ষা আছে, তোমরা জানো। আজকে আমরা ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে যা জানা ফরজ অংশটুকু জানবো। অর্থাৎ তুমি যদি ফেব্রুয়ারি 1969 এই কবিতাটিতে ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আমাদের এই সাজেশন শিট থেকে যা জানা ফরজ নামে যে অংশটুকু আছে সেটা অবশ্যই পড়তে হবে। এটা যদি তুমি ভালো করে পড়তে পারো, আমরা তোমাকে কথা দিচ্ছি যে তোমার ফেব্রুয়ারি 1969-এর প্রায় 90% পড়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি যদি তোমাকে প্রথমেই দেখাই যে আমাদের যা জানা ফরজ এই অংশটুকুর মধ্যে কি আছে। কবি অর্থাৎ ফেব্রুয়ারি 1969 কবিতাটি যিনি লিখেছেন তার নাম শামসুর রহমান। তিনি 1929 সালে জন্মগ্রহণ করেন এবং 2006 সালে মৃত্যুবরণ করেন। তিনি পেশা বা কর্মজীবনে একজন সাংবাদিক ছিলেন এবং সম্পাদক ছিলেন। তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি তৎকালীন সময়ে বাংলা একাডেমির সভাপতি ছিলেন। এবং আমরা যদি আরেকটু দেখি তার সাহিত্যকর্ম থেকে বা তার সাহিত্য কাব্যগুলো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ যেটা থেকে তার পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে তোমার বিধ্বস্ত নীলিমা, এটা পড়তে পারো। তোমার পরীক্ষা এভাবে আসবে যে বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি কার লেখা, তখন তুমি বলবে যে এটি শামসুর রহমানের লেখা। দেন নীললোকে দিব্যরথ, এটি কার লেখা, এটাও আসে। তারপর হচ্ছে নিজ বাসভূমে ভূমে, এটাও পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার এটা আসে বাংলাদেশ স্বপ্ন দেখে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষা আসে। দেন তার উপন্যাস অক্টোপাস পড়তে পারো। দেন অদ্ভুত আধার এক, ঠিক আছে, এটা পড়তে পারো। এবং তার কিছু বন্ধ আছে, প্রবন্ধ। সেই প্রবন্ধগুলোর মধ্যে যেমন আমিত্ব জীবনানন্দ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তার পরীক্ষায় আসার মতো। তারপরে তার হচ্ছে অ্যালাটিং ব্যালাটিং, এটা আসে পরীক্ষায়, তোমার পরীক্ষা এইভাবে আসতে পারে। নিচের কোনটি শিশুতোষ, তখন তুমি দেখবা যে অ্যালাটিং ব্যালাটিং আছে কিনা, অথবা ধান ভাঙলে কুড়ো দেব, এগুলো আছে কিনা। যদি দেখো যে এগুলো আছে, এর মানে এটাই হচ্ছে শিশুতোষ। অদ্ভুত না বলো ব্যাপারটা? তারপর অনুধাবন প্রশ্ন, অনুবাদ কিছু গ্রন্থ তার আছে, যেমন ফ্রস্টের কবিতা, হ্যামলেট, এগুলো হচ্ছে তার অনুবাদক কিছু গদ্য, ঠিক আছে। দেন সম্পাদনা, আমরা দেখতে পাচ্ছি তার পুরস্কার, সে কি কি পুরস্কার পেয়েছে, কত সালে পেয়েছে, সে লেখা আছে। তারপর তার পরীক্ষা এটা আসতে পারে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। তোমার পরীক্ষা এভাবে আসতে পারে যে ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। তখন তুমি এখানে সুন্দর করে দেখো যে লেখা আছে বাসভবনে, অর্থাৎ নিজ বাসভবনে বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, ঠিক আছে। তারপর তোমার পরীক্ষা এটা আসতে পারে যে ফেব্রুয়ারি 1969 কবিতাটির মূল বাণী কি বা উপজীব্য বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে দেশপ্রেম। কি ভাই? দেশপ্রেম, এখানে দেশপ্রেমের কথাই ফুটে উঠেছে। অর্থাৎ তোমার যদি পরীক্ষা আসে যে ফেব্রুয়ারি 1970 কবিতাটির মূল বিষয়বস্তু কি বা মূল উদ্দীপকটা আসলে কি হবে, তো তখন তুমি দেশপ্রেম দেখে দিতে পারবে। তারপরে ফেব্রুয়ারি 1969 কবিতায় পটভূমি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ববঙ্গের মানুষের গণ আন্দোলন বিষয়ক একটি কবিতা। এবং এখানে 5 নাম্বার হিসেবে আমরা রেখেছি কবি এই কবিতায় রচনা করেছেন বিচিত্র শ্রেণীর পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য, ঠিক আছে। তারপরে সকাল সন্ধ্যা এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, এখানে সেই রঙে বলতে বোঝানো হয়েছে আমাদের চেতনার রং, এর বিপরীত রঙের কথা, ঠিক আছে। তারপরে এই 7 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে অশুভ আস্থানা ঘাতকের, অশুভ আস্থানা কি ঘাতকের, ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে 1969 11 দফা দাবি উপস্থাপন করে কারা, ছাত্ররা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত, কে বুক পেতেছিল, বরকত পেতেছিল, ঠিক আছে। দেন রাজপথে নামে কে, সালাম নেমেছিল। এরপর ফেব্রুয়ারি 1970 কবিতায় ফুল ফোটে বাস্তব বিশাল চত্বরে, ঠিক আছে। দেন সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্দে আর দুঃখের ছায়া। আমাদের এই সাজেশন শিটটির মধ্যে আমরা সুন্দর করে তোমার যা পড়া উচিত বা যেগুলো পড়লে তোমার জন্য ভালো হবে সেগুলো আমরা সাজিয়ে রেখেছি। আমাদের এই সাজেশন শিটটা যদি তুমি নিতে চাও, এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ 0181816527 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার।
তো তুমি যদি আমাদের সাজেশন শিটটা নিতে চাও, এই সাজেশন শিটটার মূল্য হচ্ছে 70 টাকা। তো তুমি যদি নিতে চাও তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবে, করে তুমি হচ্ছে বললেই হবে যে ভাই আমি এই পিডিএফ সাজেশন শিটটা নিতে চাচ্ছি। সো আপনি যদি দিতেন তাহলে ভালো হতো। তাহলে তুমি বিকাশ বা নগদে টাকাটা পাঠালেই আমরা তোমাকে এই সাজেশন শিটটি দিয়ে দিব। দেখো এখানে কি আছে, এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে তোমার এমসিকিউ দেওয়া আছে, অনুধাবন দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে এবং উত্তর সহকারে। দেখো এখানে এমসিকিউ দেওয়া আছে, যেমন ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে। এটা কিন্তু পরীক্ষায় এসেছে, অনেকবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তুমি জানো। তারপরে যে শামসুর রহমানের জন্মসাল কত সালে, আমরা যে কিনা এটা কিন্তু অলরেডি যা জানা ফরজ অংশটুকুর মধ্যে পড়ে ফেলেছি। পড়ছি কিনা বলো ভাইয়া? অবশ্যই পড়ছি, তাই না? তারপর শামসুর রহমান বিএ পাশ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাই না? আমরা এগুলো পড়ছি। এছাড়া আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেন আছে, প্রায় অনেক কোশ্চেন আমরা এখানে দিয়ে দিয়েছি এমসিকিউ। সো তুমি যদি এই সাজেশনটি পড়ো তাহলে তোমার সবগুলো বিষয় গোছানো আকারে পাবে এবং এগুলো পড়লে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে। তো যারা সাজেশন শিটটি নিতে চাও হোয়াটসঅ্যাপে নক করো। আশা করছি এই সাজেশন শিটটি পড়লেই তোমাদের সমস্যা সমাধান হবে, তোমরা ভালো কিছু করতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে, যেখানে আমরা আরেকটি সাজেশন